আছে কয়টা? তিনটা। নাম্বার 1, তোমার বাধ্যতামূলক ট্যুর পাহাড়ে আসতে হবে। নাম্বার 2, ট্যুর পাহাড়ে আসবা ঠিক আছে, কিন্তু জুতা পরে আসতে পারবা না। 3 নাম্বার হইল যতটুকু টাইম নির্ধারণ করা, ততটুকু টাইম অনুযায়ী 1 সেকেন্ড বেশিও না, 1 সেকেন্ড কমও না। তো বললেন, কথাবার্তা বলা শেষ। মুসা নবী বললেন, তুকাল্লিমু আলা মাইয়া তুকাল্লিমু আদান গায়রি। মুসা নবীর একটু কৌতূহল জাগলো, বলল, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলেন, আরো কি কারো সাথে কথা বলবেন? আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আল্লাহ নিশ্চয়ই আপনি পাহাড়ের চূড়ায় হবেন আর আমি পাহাড়ের পাদদেশে হব। আল্লাহ ডাক দিয়া বলে, না মুসা না, সম্পূর্ণ তোমার ধারণা ভুল। তুমি ভুলের ভিতর আছো রে মুসা। মা বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফি সানা, তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব হইল ৭০,০০০ নূরের পর্দা। ধরে বলেন সুবহানাল্লাহ। কুল্লা ইযা বালগা সানা, হে মুসা এক একটা পর্দার দূরত্ব কত জানো? এক একটা পর্দার দূরত্ব হইল ১০০০ বছরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, হে মুসা তুমি পর্দার ওই পারে, আমি হইলাম এই পারে। সাতাআতি উম্মাতুন, হে মুসা একদল উম্মত আসতেছে। ইজতাবাইনাহুম, আমি তাদেরকে নির্বাচিত করিয়া বাছাই করিয়া, হুয়াজতাবাকুম, তাদেরকে একটা টুকরির ভিতরে আমি আল্লাহ রাইখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী রাজ্যে বললেন, হে দয়াল মালিক, সেই উম্মত কখন পাঠাইবেন? সেই উম্মত আল্লাহ বলতেছেন, রে মুসা ওই উম্মত পাঠাবো, আখিরি নবীর উম্মত দুনিয়াতে পাঠাবো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আরো শোনো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, যখন ওই বান্দার সাথে কথা বলবো তখন ওই বান্দার সাথে আর আমার সাথে কোনো পর্দা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আরো শুনো। মুসা নবী এবার প্রশ্ন করলেন, হে আল্লাহ সেই উম্মতের সাথে আপনার বান্দার সাথে কখন কথা বলবেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা ইদহুম ইয়াসজুদুন, বান্দা বান্দি যখন সিজদায় যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে আমি মনের মতো কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাধারণ মানুষ নামাজের চারপাশেও যায় না, নামাজও পড়তে চায় না, বেনামাজি হইয়া রাস্তায় ঘুরে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত বড় বড় নিয়ামত দান করছে, তুমি আজান হইল নামাজের চারপাশে যাও না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বরং বান্দা তুই যখন আমাকে পাইতে চাও, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, কারণ বান্দা বান্দি যখন সেজদায় যায় তখন ওই সেজদাটা কোনো যায় নামাজে পড়ে না, টাইসের উপরে পড়ে না, কোনো জমিনে পড়ে না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, ওই সেজদাটা কেমন জানি আমার মাওলার কুদরতি পায়ে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজি সম্পর্কে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, কুকুর পর্যন্ত কি কয় শোনো, কুকুর পর্যন্ত বলে কাইলা ইয়াকা ইলাইহি কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন মাল্লা ইউসাল্লি, কুকুর পর্যন্ত ডাক দিয়া বলে, মালিক সকালবেলা যখন আমার ঘুমটা ভেঙে যায় ওই প্রথম দৃষ্টিটা যেন আল্লাহ বেনামাজির উপরে না পড়ে। ধরে বলেন নাউযুবিল্লাহ। কুত্তা শুকর পর্যন্ত বেনামাজিকে ঘৃণা করে। এবার কুকুরে বলতেছে, আল্লাহ যদি ওই বেনামাজির উপরে আমার নজরটা পড়ে যায়, কুকুর পর্যন্ত বলে, আল্লাহ আমার সারা দিনটা বেহাল অবস্থায় যাবে, আল্লাহ প্রথম দৃষ্টিটা জানো নামাজির উপরে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমি নামাজ পড়তে চাই না,
কারণ নামাজের জন্য ডাকা হয়। আপনিও নামাজ পড়তে চাইনি, ইমাম সাহেব ডাকলে বলে হুজুর আপনারা নামাজ পড়েন, আমাদের নামাজের দরকার নাই। বলে ইজা জাসাদাল আক, বান্দা বান্দি যখন সিজদায় যায়, ফালিউসাল্লি, যখন বান্দা বান্দি সিজদায় যায়, ইল্লা মালাইকাতুন ওয়া আমার ফেরেশতারা, জাআলা আজলাহু ওয়া মাজালিক, যখন কোন যুবক কুদরতি পায় মাথাটা আল্লাহ ঠেকায় দেয়, আল্লাহ জিজ্ঞেস করে ওরা কি চায়, বলে উনজু ইলা হাযা শাব, আল্লাহ বলে এই যুবকরা কি চায়, বলে মাজা ইয়াফআল, হে আল্লাহ এরা চায় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহ আপনার কুদরতি পায় মাথাটা ঠেকায় দিছে। আল্লাহ বলেন ফাশহাদু, তোরা সাক্ষী থাক, ফাশহাদু, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের নিয়ে তোমাদের সাথে গর্ব করতে থাকি আর প্রশংসা করতে থাকি। যখন যুবক সিজদায় যায় তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় ডাক দিয়ে বলে, হে যুবক, তোর কারণে আজকে দুনিয়াটা টিকে আছে, যদি যুবক তুই না থাকতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা এত লম্বা ভাবে টিকে রাখতাম না। লাউলা ইয়া শাবাবাকুশা, হে যুবক তুই যদি না থাকতি, লাজাআতুস সামা হাদিদা, আকাশটাকে আমি লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন থেকে আমি তামার বানায় দিতাম, ওয়াল আরদা রমাদা, সমস্ত মাটিগুলোকে আমি আল্লাহ বালি দিয়া পরিবর্তন করে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টিও আমি আল্লাহ দিতাম না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিনের ভিতরে একটা শস্যের দানাও আমি আল্লাহ দিতাম না, ওমা আনজালতু আলাইহিমুল আযাব সাদ্দা, একের পর এক গজব দিয়ে তোকে ধ্বংস করে দিতাম। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক কিন্তু তোর এত সুন্দর চেহারার দিকে তাকাইলে আর আমি আল্লাহ কিচ্ছু পারি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি আর তুমি করো কি? আল্লাহ ডাক দিয়া বলে, রে বুড়া, যখন তুই এত অপকর্ম করো আমি আল্লাহ গজব দিতে চাই, কিন্তু তোর কত সুন্দর দাড়ি পাখা, ওই দিকে তাকাইলে আমি আল্লাহ সব ভুলিয়া যাই।